তো বন্ধুরা আগেকার ব্লগে দেখতেই পেলে যে আমরা চলে এসেছি গায়ে হলুদে। তো এখানে হচ্ছে গায়ে হলুদের ফাংশন। তো আমার দাদার পিসির ছেলের মেয়ের বিয়ে। তো দেখো এখানে সবার সাথে সবাই এসছে, চলো তোমাদের সাথে একটু আলাপ করিয়ে দিই। আর পিছন দিকে দেখো হচ্ছিল সব ফটো সেশন। তো ক্যামেরাম্যান তো ফটো ক্যামেরা নিয়ে দাঁড়িয়েই আছে ফটো তুলবার জন্য। আমি ভাবলাম ব্যাক ক্যামেরা থেকে তোমাদেরকে একটু সবাইকে দেখিয়ে দিই। তো চলো দেখতে থাকো। আর এখানে দেখো পিসি আমাদের জন্য নিয়ে এসছে সেও আর বোঁদে। তো চলো নাস্তাগুলো এক এক করে তুলে নিলাম প্লেটে। আর এখানে দেখো আমার বড় পিসি হচ্ছে ইনি, তো আমার বড় পিসি। আর এখানে দেখো দিদি জামাইবাবু, আর এটা হচ্ছে আমি। তো বন্ধুরা এটাই আজকে ড্রেসটা পরে এলাম আমি গায়ে হলুদে। আর এখানে দেখো সব মেয়েরা মানে মেয়ের বান্ধবীরা সবাই মিলে কি সুন্দর করে ফটো তোলাচ্ছিল। তো বিয়ে বলে কথা বলো, ফটো তো তুলবেই সবাই মিলে, খুবই ভালো লাগছিল। চলো দেখতে থাকো আজকের ব্লগটা আমার মনে হয় তোমাদের খুবই ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো বন্ধুরা প্লিজ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাও, যাতে তোমরা নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবে। আর এইটা দেখো, এটা হচ্ছে আমার কাকার ছেলে। ও দেখো পাতা দিচ্ছে, নুন দিচ্ছে, গ্লাস দিচ্ছে। তো বসে গেলাম আমরা এখানে খেতে। কি খাচ্ছি না সবটাই দেখতে থাকো আজকের ব্লগে। আর আজ হচ্ছে গায়ে হলুদ। আর দেখো পাতার মধ্যে পড়ে গেছে গরম গরম ভাত। খাবার খেয়ে নিই আমরা। দেখো কি কি খাবার, ডাল, মাছ, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। যাবো বাস দেখবো। কোথায় এসে গেছি আমরা, কলিয়ারি এরিয়া, বিসিসিএল এর কোয়ার্টার আছে এদিকে। আর এই যে এখানে খাওয়া দাওয়া করে চলে এসেছি। এই যে এটা নেওয়া হয়েছে এই রুমটা। তো এখানে মেয়ে এখনও পর্যন্ত আইবুড়ো ভাত খায়নি, তার আগে আমরা খেয়ে নিয়েছি। তো চলো এই রুমটা মা খোলা করালো দেখার জন্য। আর এখানে আমার বড় পিসিও রেডি হয়ে গেছে। দেখো এখানে সাজুগুজু চলছে। তো মেয়ে শাড়ি পরছিল। আর এটা হচ্ছে মন্দিরের মানে লজের সামনে একটা মন্দির। দেখো এটা হচ্ছে চন্দ্রমল্লেশ্বর শিব মন্দির। খুব সুন্দর মন্দিরটা বন্ধুরা। চলো একটু জুম করে তোমাদেরকে দেখাবো ক্যামেরাটা। তো সামনে গেলাম, মন্দিরটা বন্ধ ছিল। আর আমি আওয়াজটা না দিচ্ছি ভয়েস আওয়াজ, কেন বুঝতেই পারছো বিয়ে বাড়ি আর প্রচণ্ড পরিমাণে কপিরাইট চলে আসবে, যার কারণে আমাকে আওয়াজটা দিতে হলো। হয়তো বাবাকে সবাই মিলে প্রণাম করো। দেখো কি সুন্দর করে পুজো করা হয়ে গেছে এখানে, খুব সুন্দর লাগছিল মন্দিরটা। তো দেখো জুম করে তোমাদেরকে দেখালাম। তো আরেকবার এখানে দেখো দেখিয়ে দিচ্ছি ভালো করে। তো চলো বন্ধুরা আমরাও বেশিক্ষণ থাকবো না, খেয়ে দিয়ে আমরাও চলে যাব, কেন আমাদেরকে অনেকটা যেতে হবে। আর দেখো খেয়ে আমরা চলে এসেছি এখানে সবাই। তো এরপর আমরা চলে যাব, আমরা ভাবছি কালকে বিয়ের দিনে খাওয়া দাওয়া করে যাচ্ছি। চলো গিয়ে পরে গাড়ি চলুন। এটা হচ্ছে ঝরিয়ার দুঘরণী মন্দির। যাবি তো জানি আমরা চলে এসেছি। দেখো বেরিয়ে পড়েছিলাম, যা ঠান্ডা পড়েছিল। আর এখানে একটু চৌপাটের কাছে গাড়িটা দাঁড় করানো হয়েছে। দাদা ভাই গেছে এদের জন্য কিছু খাবার আনতে, বাচ্চা ছেলে খিদে পেয়ে গেছে। তো চলো কি আনছে দেখি। আমার জন্য পেয়ারা মাখা নিয়ে এসেছে, বাচ্চারা রোল খাচ্ছে। বন্ধুরা আমরা বাড়ি পৌঁছে গেছি আর এখন একটু দিয়ে এসেছি। তো একটু যাবো, আবার ভাবছি একটু বাজার যেতে হবে, মার্কেট। চলো কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি সবটা দেখতে পাবে তোমরা পরে। দেখতে থাকো ব্লগটা। খাচ্ছে, বেড়াবো এখন একটু পরেই আমরা। চো আমার হাজব্যান্ড গাড়ি বার করছে। আর চলো আমি এদিকে রেডি হয়ে গেছি, শালটা উড়ে নিলাম, সোয়েটারও পরে আছি। আজকে জানি না প্রচণ্ড ঠান্ডা করছে আমার। আর ছেলেকে বললাম গেটটা বন্ধ। প্রচণ্ড ঠান্ডা। চলো আজ খুব দরকার তবেই বাজার যাচ্ছি, না বাজারে দরকার না থাকলে যেতাম না। আমার মোবাইলের টেম্পার গ্লাসটা ভেঙে গেছে, কভারও ঠিক নেই। আর দেখি গিফট কি নেওয়া যায়। চলো ঠান্ডা আছে বাইরে না, এদিকে গলিটা তো অন্ধকার। চলো আর বন্ধুরা আমার গিফট কেনা হয়ে গেছে। আর এখানে দেখো বাজারে আসবো আর মায়ের দর্শন করব না, এটা এমনি হতে পারে বলো? তো এখানে এলাম আমাদের মা কালীর মন্দিরে, একটু দর্শন করে নিলাম মায়ের। আর তার পাশেই আছে বজরংবলীর
মন্দির। তো বাবা বজরংবলীকে প্রণাম করে আর 2-1টা জিনিস বাকি ছিল সেগুলো নিয়ে নিলাম। আমার একটা জুতো প্রয়োজন ছিল, তো সেই জুতোটাও কিনে নিয়েছি। জুতোটা তোমাদেরকে আর কি দেখাবো, চলো। আর এখানে চাট খেয়ে বাড়ি ফিরলাম। বন্ধুরা চলে এসেছি বাড়ি, আর এসে পরে চলুন কি এনেছি একবার দেখিয়ে দিই, কেন কালকে তো আবার পার্টি আছে, তখন আবার সময় হবে না আপনাদেরকে দেখাবো। চলো গিফট কিনেছি দেখিয়ে দিই। বাবু বন্ধুরা এই শাড়িটা দেখো আমি কিনেছি আমার দাদার মেয়েকে দেওয়ার জন্য। তো এই শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে। এটা হচ্ছে পার্টি বিয়ার, পুরো শাড়িটাতে কাজ করা রয়েছে। আর এটা দেখো পাড়টা অসম্ভব সুন্দর ছিল, কালারটাও বেশ দারুণ। আর দাদাভাই এটা চয়েস করেছে। জানো এটা এত সুন্দর শাড়িটা, মানে এটা খুলে তোমাদেরকে তো আমি দেখাতে পারছি না, কেন যেহেতু আমি ভাঁজ করতে পারবো না। তো কেমন হয়েছে তোমরা জানাবে। চাটা হয়ে গেছে, দাদাভাইকে দিদি চলো আমিও চা খাবো, অনেকক্ষণ থেকে চা খাইনি, পুরো মাথা একদম ধরে গেছে। চলো পুরো আজকে বাটির মধ্যে চা বানিয়েছি। আজকে সসপ্যানটা আমার নামানো আছে সকালবেলায়, তারার মধ্যে চলে গেছি, অনেকটা বেলা হয়ে গেছিলো, দেখতেই পেয়েছিল। চলো চাটা দিয়ে দিই। আটা মেখে নিয়েছি একটু, আর রুটি করে নেবো। চলো। তো বন্ধুরা আমার মতন কারা কারা আছো যারা কোথাও গিয়েও শান্তি নাই? দেখছো তো বাজার থেকে এলাম, তারপরে এসে ঘরে রাত্রের খাবার বানাবো, আবার সব খাইয়ে দাইয়ে গোছগাছ করে আবার সকালবেলায় যে যার কাজের মতন লেগে যেতে হবে। জানো কখনো কখনো মনে হয় কোথাও যাব না, কিন্তু তারপরে ভাবি কোথাও যদি না যায় খাঁচায় বন্দি পাখি হয়ে থাকাটাও তো বেশ ভালো লাগে না। আর এখানে দেখো আমার রুটি হয়ে গেছে, ঘরে পনির রাখা ছিল, তো ভাবলাম পনিরটা যদি না করি, কালকে তো বিয়ে বাড়ি চলে যাব, তখন আবার পনিরও খারাপ হয়ে যেতে পারে, যার কারণে পনিরটা বানিয়ে নিলাম। আর চটজলদি বলতে এটাই পনির চিলি, তো আমার কাছে এটাই সুবিধা মনে হয়। আর দেখো বাজার থেকে কিনে আনার পর থাকতে ঘরে বানিয়ে খাওয়াটা খুব ভালো, জানো তো। বাজার থেকে তো আমি কিনে নিয়ে আসতে পারতাম, কিন্তু ইচ্ছে করে আমি কিনে আনলাম না, ভাবলাম ঘরে রয়েছে ঘরেই বানিয়ে নিই। তো এখানে মেহেন্দি লাগিয়েছি, কেমন লাগছে বলবে তোমরা ব্লগে। আর এখানে দেখো আমার মেয়ে নিজের নেলস বানাচ্ছে নিজের আঙুলে। তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানে রাখছি। যদি ভালো লাগে থাকে ব্লগটা, তা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিত্যদিন ব্লগ। সবাইকে গুড নাইট।